আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বাঙালি মাত্রই মিষ্টি পছন্দ করি। আমাদের যে কোনো উপলক্ষে ও উৎসবে মিষ্টি ছাড়া চলেই না। মিষ্টি বানানোর প্রধান উপকরণ হচ্ছে ছানা। তাই আজকে আমি দেখাবো কিভাবে ঘরে পারফেক্ট ছানা তৈরি করা যায়। পারফেক্ট ছানা তৈরি করার জন্য কিছু টিপস থাকছে এই ভিডিওতে। বেশ কয়েকভাবেই ছানা তৈরি করা যায়। লেবুর রস, ভিনেগার, সাইট্রিক অ্যাসিড বা ছানা কাটার পানি দিয়েও তৈরি করা যায়, কিন্তু আমি তৈরি করব ভিনেগার দিয়ে, আর এটি সবচেয়ে সহজ পদ্ধতি। আর আমি এর জন্য একটি প্যান নিয়ে নিয়েছি, আর নিয়েছি খাঁটি গরুর দুধ 2 লিটার। আর এই 2 লিটার দুধ দিয়ে কতটুকু ছানা পেয়েছি তাও আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর পাশে থেকে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। কন্টিনিউয়াস কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। অলরেডি বলক আসা শুরু করে দিয়েছে। যখন এরকম বলক আসবে ঠিক সেই মুহূর্তে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। আমি এখানে 2 লিটার দুধের জন্য ভিনেগার নিয়েছি 8 চা চামচ। এখন এক হাত দিয়ে একটু একটু করে দিব ভিনেগার, আর এক হাত দিয়ে স্প্যাচুলার সাহায্যে নাড়তে হবে। আর এই কাজটি কিন্তু চুলার আঁচ নিভিয়ে দিয়ে করতে হবে। পারফেক্ট ছানা তৈরি করতে গেলে ভিনেগার যখন দিব তখন কিন্তু চুলার আঁচটিকে বন্ধ করে দিতে হবে, আর সাথে সাথে ছেঁকে নিতে হবে। পানিটা ঘোলা থাকা অবস্থায় আমি ছেঁকে নিব। ছানাটি ঠান্ডা করার জন্য ধুয়ে নিতে হবে। ছানাটিকে ধুয়ে নেওয়ার দুটি কারণ হচ্ছে দ্রুত ঠান্ডা হবে এবং ভিনেগার ফ্লেভারও দূর হবে। আমি একটি পাতলা ওড়না, আর এই ওড়নাটি হচ্ছে সাদা। আপনারা যদি অন্য কোনো কাপড় নেন সেক্ষেত্রে দেখা যাবে যে রং উঠতে পারে। রঙিন কাপড় নেওয়া যাবে না, অবশ্যই সাদা কাপড় নিতে হবে, সুতির কাপড়। আমি কল ছেড়ে দিয়েছি আর ঠান্ডা করে নিব। এতে করে ভিনেগারের ফ্লেভারও দূর হবে, যা দিয়েই ছানা কাটেন না কেন। ধোয়ার পরে ছানাটিকে আমি 6 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখেছিলাম। আর এই 2 লিটার দুধ দিয়ে আমি ছানা পেয়েছি 1.5 কাপ। একটু কলের পানিতে ভালো মতো ধুয়ে নিচ্ছি। দুই লিটার দুধ দিয়ে 1.5 কাপ ছানা পেয়েছি। আর এই ছানা দিয়ে আমি কি তৈরি করব তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।